জান্নাত ভাগ্য হয়েছে? অত সহজ না। নাম হলো আব্দুল্লাহ, আল্লাহ রাসূলের বাপ। মায়ের নাম আমিনা, চাচার নাম হলো আবু তালেব। নামগুলো কত সুন্দর। কাবা ঘরের খেদমত করত, হাজিদের খেদমত করত, উমরাকারীদের খেদমত করত, মানুষকে খাওয়াতো, মেহমানদারি করত। এত জিজ্ঞেস করলে বলতো ওয়ালা ইন সালতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাসায়াকুলুনাল্লাহ। যদি জিজ্ঞেস করা হতো বলো তো আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলল আল্লাহ সৃষ্টি করেছে। তারাও আল্লাহ মানতো, আপনারাও আল্লাহ মানেন না? সমস্যাটা কোন জায়গায় ছিল? আল্লাহ রাসূলের বাপের অবস্থাটা কি? সহিহ মুসলিম 203 নম্বর হাদিস। আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন একজন ব্যক্তি, আইনা আবি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন তো আমার বাপ কোথায়, আমার বাপ কোথায় একটু বলেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিন্নার, তোমার বাপ জাহান্নামে আছে, আমি দেখতে পাচ্ছি জাহান্নামে তোমার বাপ। ফালাম্মা কফা, লোকটা এই কথা শুনে বাপ জাহান্নামে আছে, আমি ইসলাম গ্রহণ করে কি লাভ হবে, ওই লোকটি ঘাড় ঘুরায়া মসজিদের থেকে বেরিয়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন শোনো শোনো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, রাগ করো না, নিশ্চয় আমার বাপও জাহান্নামে, তোমার বাপও জাহান্নামে। নাম আব্দুল্লাহ, কাবা ঘরের খাদেম আব্দুল্লাহ নাম। মায়ের কবরে পাড়ায় গেলেন। 976 নম্বর হাদিস সহিহ মুসলিম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইস্তাযানতু রাব্বি আনাস্তাগফির আলি উম্মি, আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ আমি অনুমতি চাচ্ছি, তুমি অনুমতি দাও, আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করব। ফালামি উদানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। আমি অনুমতি চাইলাম, আল্লাহ তুমি আমাকে অন্তত জিয়ারত করার অনুমতি দাও। আমি জিয়ারত করার অনুমতি চাইলে আল্লাহ বললেন ফাজিন আলী, তিনি আমাকে অনুমতি দিলেন। সাহাবীরা বলছেন তিনি তওয়াফ জিয়ারত করতে গেলেন, যাওয়ার পরে ফাবাকা ও আবকা মান হাওলাহু, তিনি ফুপি কাঁদতে শুরু করলেন, সাহাবীরাও কাঁদলেন। মায়ের কষ্ট দেখে এত কাঁদলেন। নবীর মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারেননি, ক্ষমা চাইতে পারেননি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তারা কত ভালো মানুষ ছিলেন। ভালো মানুষ হয়ে লাভ নেই, হজ করে লাভ নেই, উমরা করে লাভ নেই, নামাজ পড়ে লাভ নেই, যতক্ষণ পর্যন্ত আপনার তাওহীদের স্বচ্ছতা না থাকবে। তাওহীদ দরকার, তাওহীদের স্বচ্ছতা দরকার। ওই জন্য আপনারা বলেন কি কথা বলে, দাড়ি আছে, টুপি আছে, 60-70 বছর যাবত নামাজ পড়ছে, হজ করছে, উমরা করছে, শিরিক করার কারণে লোকটা জাহান্নামে যাবে, বলেন কি? উদাহরণ পেলেন? এবার পেয়েছেন উদাহরণ? আহারে কি আশ্চর্য! আল্লাহ রাসূলের কাছে গেছেন আমর ইবনে আস, তার বাপ ইবনুল আস তিনি মারা গেছেন। মারা যাওয়ার সময় বলে গেছেন আমার জন্য 100টা দাস মুক্ত করে দেও। কয়টা? 100টা দাস মুক্ত করে। তাহলে কত ধনী মানুষ! মারা যাওয়ার সময় বলছে। তো তার ভাই হেশাম 50টা দিয়ে দিছেন। কয়টা? 50টা। এখন আমর দিবেন কয়টা? আরো 50টা। দেওয়ার জন্য আল্লাহ রাসূলের কাছে এসেছেন, এসে বলছেন আল্লাহ রাসূল ভাই তো 50টা দিয়ে দিয়েছে, আমি 50টা দিতে চাচ্ছি। তখন আল্লাহ রাসূল বলছেন লাউ কানা মুসলিমান, ও তো মুশরিক হয়ে মারা গেছে, শোনো তোমার বাপ যদি মুসলিম থাকতো, লাউ আতাক্তা আও সাদ্দাক্তা আও হাজ্জাস্তা বালাগা যালিক। 2883 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। শোনো তোমার বাপ যদি মুসলিম হতো, যদি তুমি সাদকা করতে, যদি তুমি হজ করতে, যদি তুমি গোলাম আজাদ করতে, তাহলে সে কবরে পেত। সে যেহেতু মুসলিম ছিল না, সুতরাং পাবে না। আপনার বাপ আপনার মা শিরিক করতে করতে মারা গেছে, যদি আপনি জানেন শিরিক করতে করতে মারা গেছে, তাহলে তাদের জন্য সাদকা চলবে না, তাদের জন্য দোয়া চলবে না। দোয়া কার জন্য চলে? দোয়া চলে মুমিনের জন্য। আল্লাহ বলে দিচ্ছেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো এবং আমাদের ওই সমস্ত ভাইদের ক্ষমা করো যারা ঈমান নিয়ে চলে গেছে।
মমিন বান্দা ছাড়া কারোর জন্য দোয়া চলে না, মমিন বান্দা ছাড়া কারোর জন্য সাদকা চলে না, মমিন বান্দা ছাড়া কারোর জন্য জানাজা চলে না। আপনাদের ভুল ধারণা হয়েছে এখানে। চলুন আর একটা উদাহরণ দেব। আমরা বুঝতে পারিনি, শরীয়ত বুঝতে গিয়ে এক চামচ বেশি বুঝে ফেলেছি। একজন বলল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সূরা আহজাব 56 নম্বর আয়াত। তবে তার আগে বলি, সূরা আহজাব 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলুন, ওয়া খাতামান নাবিয়্যিন। বুঝতে পারছি, বুঝতে পারছি। এখানে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, বোঝার চেষ্টা করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না আংটিওয়ালা নবী? হ্যাঁ, শেষ নবী। হ্যাঁ, আয়াত বলছে খাতামুন নাবিয়্যিন, তিনি আংটিওয়ালা নবী। খতাম মানে আংটি। কাদিয়ানিরা বুঝলো যে মোহাম্মদ শেষ নবী না, এটা হলো আংটিওয়ালা নবী। বুঝছেন? এই জন্য এই আয়াত বুঝতে গিয়ে তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসাবে গ্রহণ করে নিল। বলুন নাউজুবিল্লাহ। আর ব্যাখ্যা দিল এই আয়াতের, মোহাম্মদ আসলে শেষ নবী না, তিনি আংটিওয়ালা নবী, কারণ তার হাতে আংটি ছিল। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার হাতে আংটি ছিল, এটাও ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খাতামুন নাবিয়্যিন বলতে এখানে বুঝাইছেন কি? তিনি হলেন শেষ নবী। তার ব্যাখ্যাটা আমি তার কাছ থেকে নিতে যাব। বাংলাদেশে যারা কাদিয়ানি, উলামায়ে কেরাম বারবার বলছে এটা জাতীয়ভাবে আইন করে ঘোষণা করা হোক, কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিদের জানাজা পড়া যাবে না, ওদের লাশ মুসলিমদের গোরস্থানে দাফন করা যাবে না। কোরআনের আয়াত বুঝতে গিয়ে কাফের হয়ে গেছে। আর একটা দেখেন, আল্লাহ মিলাদ পড়েন, জানেন আপনারা মিলাদ পড়েন না কেন? আল্লাহ যদি পড়ে, আপনারা পড়লে সমস্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়, অনুবাদ করেন তো, একজন অনুবাদ করেন। নিশ্চয় আল্লাহ কি? আল্লাহ এবং ফেরেশতারা নবীর প্রতি দরুদ পড়েন, তাই না? এই আয়াতের অনুবাদ করতে গিয়ে 12টা বাজাইছেন। কে অনুবাদ শিখিয়েছে? আমি বলি, কোরআনের আয়াতের অনুবাদ করতে জানেন না, কোরআন ছাপালেন কেন? কোরআনের অনুবাদ করতে গেলেন কেন? পৃষ্ঠায় পৃষ্ঠায় ভুল করেছে তারা অনুবাদ করেছে। আর একটা সতর্ক বার্তা দিয়ে দিই, যে কোরআনে উচ্চারণ আছে এই কোরআন পড়া যাবে না, হারাম। কোরআন আরবিতেই পড়তে হবে, যে ভাষায় নাজিল হয়েছে। কোরআনের উচ্চারণ চলবে না, কোরআনের উচ্চারণ উর্দুতে চলবে না, কোরআনের উচ্চারণ বাংলাতে চলবে না, কোরআনের উচ্চারণ ইংরেজিতে চলবে না, পৃথিবীর কোনো ভাষাতে চলবে না উচ্চারণ। কোরআনের ভাষাতেই পড়তে হবে। আপনাদের ভাষায় যেগুলো কোরআনের উচ্চারণ আছে, আর একটা জিনিস বলে দিই আজকে, কোরআন পড়ার সময় অবশ্যই যখন তেলাওয়াত করবেন তখন অনুবাদ করা কোরআন পড়বেন না, মনে থাকবে। যখন আপনি অনুবাদ পড়বেন তখন আলাদা করে অনুবাদ পড়ুন। ওইটা হলো অনুবাদ কোরআন, ওটা কোরআন না। বুঝেননি কথা? ওটা অনুবাদ কোরআন না। ওইটা আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, সেজন্য মুসহাফে তেলাওয়াত করে। মুসহাফ, যার মধ্যে অনুবাদও নাই, ব্যাখ্যাও নাই, উচ্চারণ নাই, ফ্রেশ কোরআন যেটা, সেটা পড়বেন আপনি। তবেই আপনি মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব কোনটা? আপনি তো বলছেন অনুবাদ কোরআন, আপনি তো বলছেন বঙ্গ অনুবাদ কোরআন, আপনি তো বলছেন তাফসিরুল কোরআন। এটা কোরআন না, কোরআনুল কারীম ওইটাই যেটা কি শুধু কোরআনের আয়াত আছে সেটা। এইটা পড়বেন আপনি,
তখন আপনি পূর্ণ নেকি পাবেন ইনশাআল্লাহ। আমি যেটা বুঝাতে গিয়েছিলাম, অনুবাদ হবে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেন ফেরেশতাদের কাছে, আর ফেরেশতারা নবীর জন্য দোয়া করেন। আমার কথা যদি পছন্দ না হয় কিতাবুত তাফসীর খুলুন, সহিহ বুখারী, তিনি সেখানে উল্লেখ করেছেন বিখ্যাত মুফাসসির আবুল আলিয়ার কথা দিয়ে। কতদিন আগে ইমাম বুখারী মারা গেছেন 256 হিজরিতে, সেই সময়ে তিনি এই ব্যাখ্যা দিয়ে গেছেন। আর আজকে আমরা বলছি যে আল্লাহ তাআলা নবীর উপরে দরুদ পাঠ করেন। আচ্ছা, আল্লাহ যদি দরুদ পাঠ করে তাহলে আল্লাহ কি বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা। তা আল্লাহ আবার কোন আল্লাহকে বলে? বলেন নাউজুবিল্লাহ। একজন বক্তা বলছেন, যখন খাদেজাকে দাফন করতে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন মানুষকে চলে যেতে বললেন। কবরে রাখার পরে আল্লাহ রাসূল বললেন, তোমরা সবাই চলে যাও, খাদেজাকে যে প্রশ্ন করবে মুনকার নাকির, সেই প্রশ্নের উত্তর আমি মুহাম্মদ নিজেই দেব। আল্লাহর নবী এটা বলা মাত্রই আল্লাহ আসমান থেকে বলছেন, মুহাম্মদ দাফন করে তুমি চলে যাও, খাদেজাকে প্রশ্ন করলে আমি আল্লাহ নিজেই উত্তর দেব। আচ্ছা, যদি উত্তর হয় মার রব্বুক, তা আল্লাহ কি বলবে? তাহলে কোন আল্লাহ? তওবা তওবা নাউজুবিল্লাহ। আক্কেল নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, মানে লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, একবার নির্বোধের মতো কথা বলছে। তাহলে এই আয়াতটাই পেশ করছে, স্বয়ং মিলাদ পড়েন কে? আল্লাহ। অতএব যারা মিলাদ বেদাত বলবে তাদের বউ তালাক হয়ে গেল। কোন ধরনের কথা বলেন তো দেখি? আপনাদের মধ্যে এরকম ব্যাখ্যা আছে, কুরআনের আয়াত পড়ে ব্যাখ্যা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, এবং তোমাদের মধ্যে যিনি কে আমির আছে তার অনুসরণ করো, তাই না? এই আয়াত দিয়ে দলিল নিছি মাযহাব মানা ফরজ। এই উলু শব্দটা কি একটু জ্ঞান তো থাকতে হবে। উলু হলো জমা শব্দ, বহু বচন। তাহলে মাযহাবের ইমাম কয়টা? বুঝেননি? শাফি মাযহাবের ইমাম কয়টা? কে? ইমাম শাফি। মালিকি মাযহাবের ইমাম কয়টা? একটা, ইমাম মালিক। হানাফি মাযহাবের ইমাম কয়টা? একটা। তো আল্লাহ যে বললেন যে উলু অনেকগুলো ইমামের আনুগত্য করো, তাহলে অনেকগুলো কই হলো? এখানে হলো আল উলামা, আল ফুকাহা, আল উমারা। অর্থ না বুঝে মেরে দিলাম। আমাদের সবচেয়ে বড় ত্রুটি হলো এই জায়গায়, আমরা কেন নিজেদের মতো কোরআনের অর্থ করা শিখলাম? পৃথিবীর যেখানে বড় বড় আলেম আছে, যাদের মানহাজ ভালো, আকীদা ভালো, আপনারা তাদের কথা দলিল ভিত্তিক শুনে আমল করবেন। এইটাই আল্লাহ বলে দিয়েছেন ওয়া উলিল আমরি মিনকুম। আমরা বুঝিনি। আজকের প্রেক্ষাপটে যেটা আপনাদেরকে বলতে চাই, যখন এই বক্তব্যগুলো মাঠে আমরা ছড়িয়ে দিচ্ছি, মানুষ মাজার পূজা বর্জন করছে, কবর পূজা বর্জন করছে, পীর পূজা বর্জন করছে, করে যখন কোরআন এবং সহিহ সুন্নাহর পথে আসছে, তখন এক শ্রেণীর মানুষের সহ্য হচ্ছে না। কালো মিলাদ পড়ার টাকার পকেটে আসে না, মাজার পূজার টাকার পকেটে আসে না। হাজার হাজার লাখো লাখো মানুষ আজকে চেঞ্জ হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জন্য ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র শুরু হয়েছে অনেক দিন থেকে। আপনারা সেটা বুঝেন না, আপনারা সেটা ভাবেন না। আপনারা বুঝেন না, আপনারা সেটা ভাবেন না। আমরা 2011 সাল থেকে পিস টিভিতে আলোচনা করে আসছিলাম। দেখেননি আপনারা? পিস টিভিতে দেখছেন তো? বন্ধ হলো কেন? 2010 সালের 31 আগস্ট এই দেশে জাকির নায়েক আসার কথা ছিল, আমাদের ঢাকায় প্রোগ্রাম হওয়ার কথা ছিল।
বেদাতিরা দরখাস্ত করে চেষ্টা করলো বন্ধ করার। প্রধানমন্ত্রীর কাছের একজন মানুষ, তিনি এই ব্যবস্থাপনা করেছিলেন জাকির নায়েক দেশে আসুক এবং বাংলাদেশের আলেম উলামার কাছ থেকে রেকর্ডিং করে নিক। তখন পারেনি, দুবাইয়ে গিয়ে আমরা রেকর্ডিং করলাম। আলহামদুলিল্লাহ 14 সালে আবার রেকর্ডিং হলো, চলছিল। 16 সালে এসে দেখলো পিস টিভির কারণে ঘরে ঘরে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে যাচ্ছে। অভিযোগ করলো কি? অভিযোগ করলো, এই অভিযোগটা দিল কারা? এই পিস টিভি কি আওয়ামী লীগ বন্ধ করেছে? পিস টিভি কি বিএনপি বন্ধ করেছে? পিস টিভি বন্ধ করেছে আমার মতো আপনার মতো টুপিওয়ালা পাগড়িওয়ালা এক শ্রেণীর মানুষ অভিযোগ দিয়ে বন্ধ করে দিল। তারা বলে দিল জাকির নায়েক ইহুদি খ্রিস্টানদের দালাল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জাকির নায়েক ইহুদি খ্রিস্টানের দালাল? বলেন জাকির নায়েকের বক্তব্য শুনে কয় লাখ মুসলমান ইহুদি হয়েছে? একজন হয়েছে? কয়জন খ্রিস্টান হয়েছে? তো ওই সমস্ত মুল্লাদের বক্তব্য শুনেন কেন আপনারা? ওরা কারা? বাংলাদেশে এতগুলো টিভি চ্যানেল আছে, কোন চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ করলো না। অভিযোগ দিল সরাসরি পিস টিভির বিরুদ্ধে। অথচ বাংলাদেশের পরিবেশটা নষ্ট করেছে, সবচেয়ে বিচ্ছেদ ঘটিয়েছে স্টার জলসা। এটা আপনারা বলেন। ও টুপিওয়ালা মুল্লারা, তোমরা স্টার জলসার বিরুদ্ধে অভিযোগ করলে না কেন? জি টিভির বিরুদ্ধে অভিযোগ করলে না কেন? বাংলাদেশে কত বেশ্যালয় আছে, গান বাজনা হয়, সেইগুলোর বিরুদ্ধে কথা বলো না। যে টিভি চ্যানেলটা ইসলাম প্রচার করতো সেটার বিরুদ্ধে অভিযোগ করলে তোমরা। এরা মূলত স্টার জালসার দালালেরা, আমি যেটা মনে করি। আশ্চর্য, ক্ষতিটা কার হলো বাংলাদেশে? মুসলমানদের ক্ষতি হলো না? আজকে আশ্চর্য হবেন, বক্তব্য দিতে গেছি, ওসি সাহেব ফোন দিয়ে বললেন যে আপনার বক্তব্য দিতে নিষেধ করছে। এক দল টুপিওয়ালা পাগড়িওয়ালা লোক আসছে 200-300। তার কি করবেন আপনি? আপনাকে ফোন দিছি এই জন্যই। আমি বললাম আপনার কি মনে হচ্ছে বক্তব্য বন্ধ করে দেবো? না না, আমি বক্তব্য দিতে বন্ধ করে দেবো না, কিন্তু এরা যে বিশৃঙ্খলা করলে আপনি কি করবেন বলেন? পুলিশ কি বন্ধ করতে চাচ্ছে প্রোগ্রাম? টুপিওয়ালা 200-300 লোক গেছে থানায়, যেখানে রক্তপাত ঘটবে, মিছিল হবে, বোমা হামলা হবে, নানান কাহিনী। ওসি সাহেবকে বললাম যদি আপনার ইমানে কুলাই বন্ধ করে দেন তবে অবশ্যই হিসাব দিতে হবে, আপনি তদন্ত করে দেখেন। ওসি সাহেব আলহামদুলিল্লাহ তিনি বলছেন যে ঠিক আছে, আপনারা প্রোগ্রামে যাবেন, আমিও থাকবো, ভুল করলে ওখানে অ্যারেস্ট করে নিয়ে চলে আসবো। ওসি সাহেব প্রোগ্রামে এসে দেখছে কোনো টুপিওয়ালা নাই। আমরা কি বক্তব্য দিই? এটা আমার নামেও রিপোর্ট দিয়েছে, মুজাফফরের বক্তব্যে জঙ্গিবাদ ছড়ায়। আমি জঙ্গিবাদ ছড়াই? আমার ইতিহাস তুমি জানো, আমার রিপোর্ট তুমি জানো। যদি উপমহাদেশের ইতিহাস বলি তোমাদেরই চরিত্র বেরিয়ে আসবে। উইলিয়াম হান্টার লিখে গেছেন দি ইন্ডিয়ান মুসলমান গ্রন্থের মধ্যে, শেষ পৃষ্ঠা পড়ে দেখো। ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা করেছে তারা আহলে হাদিস উলামায়ে কেরাম। বেদাতি মোল্লারা মাজারে মাজারে, কবরে, খানকাই বসে বসে মুরিদদের নজর নিয়াজ খেয়ে একবার পেটের ভড়ি মোটা করেছে। আহলে হাদিস উলামায়ে কেরাম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে এদেশকে ব্রিটিশ থেকে মুক্ত করেছে। আর তুমি আমাদেরকে জঙ্গি বলো? ইতিহাস খুঁজে দেখো, সৈয়দ আহমদকে, শাহ ইসমাইল শহীদকে। শাহ ইসমাইল শহীদ বই লিখেছেন তানবীরুল আইনাইন ফি ইসবাত রাফিল ইয়াদাইন, সালাতে রফুল ইয়াদাইনের পক্ষে যত সহিহ হাদিস সব তিনি তার বইয়ে উল্লেখ করেছেন। তিনি যিনি রফুল ইয়াদাইন করে সালাতে, তিনি কি বেদাতি না আহলে হাদিস? আশ্চর্য কথা, তুমি কার কথা বলো? তুমি হাজী শরীয়তুল্লাহর কথা বলবে, তিতুমীরের কথা বলবে, বেলায়েত আলীর কথা বলবে, এনায়েত আলীর কথা বলবে। 3-5 লোকের নাম বলতে হলেও 5 লোকই বেরিয়ে আসবে, তারা হলেন আহলে হাদিস। তুমি যদি সঠিকটা জানতে চাও, তো সঠিকটা ইতিহাস যদি যুদ্ধের জানতে চাও, তোমার পাশে লিখিত বই আছে এদেশের স্বাধীনতার স্থপতি
শেখ মুজিবুর রহমানের বই অসমাপ্ত আত্মজীবনী তুমি খুঁজে দেখো, সেখানে পাবে তিনি কি লিখে গেছেন। আমি প্রশাসনকেও বলতে চাই, গোয়েন্দাদেরকেও বলতে চাই, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যদি কেউ প্রোগ্রাম বন্ধ করতে আসে, তাহলে আপনি আসলো আর তার কথা শুনে প্রোগ্রাম বন্ধ করে দিবেন? আমি এই দেশের সন্তান নই? 2005 সালের 15 ডিসেম্বর আমাকে পুরস্কৃত করা হয়েছিল এই বইটির কারণে। গোটা দেশ থেকে 1300 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। চরমপন্থা জঙ্গিবাদ ইসলামী দৃষ্টিকোণ এই শিরোনামে ভূমিকায় লেখা আছে ভ্রান্তির বেড়া দিলে কামতের দিন। এই বইটা 2005-এ লেখা। ওসমানী স্মৃতি মিলনায়তে ঢাকায় 15 ডিসেম্বর 2005 সালে 5 শতাধিক আলেমের সামনে আমাকে প্রথম পুরস্কার তুলে ধরা দেওয়া হয়েছিল। 20,000 টাকা ক্রেশ দেওয়া হয়েছিল। তুমি আমাকে জঙ্গি বলো, পুরস্কার যারা দিয়েছিল তাদেরকে জঙ্গি বলো। তুমি আমার হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন বাইতুল মুকাররম মসজিদের খতিব আল্লামা ওবায়দুল হক রাহিমাহুল্লাহ, তিনিও মারা গেছেন। মহিউদ্দিন খান, তিনিও মারা গেছেন। তারপরে আব্দুল কাহার সিদ্দিকী ফুরফুরা পীর সাহেব, তিনিও মারা গেছেন। বসুন্ধরার আব্দুর রহমান বসুন্ধরা, তিনিও মারা গেছেন। আর একজন বেঁচে আছেন দেলোয়ার হোসেন সাইদি, জেলখানায় আছেন। তারা আমার হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন। তুমি যদি আমাকে জঙ্গি বলতে চাও, খতিব ওবায়দুল হকের বিরুদ্ধে মরণোত্তর মামলা করো জঙ্গিবাদের। তুমি মহিউদ্দিন খানের বিরুদ্ধে মামলা করো। আহলে হাদিসরা জঙ্গিবাদকে, সন্ত্রাসকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালায়, ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালায়। তারা কারো দালালি করে না, মাজার পূজা করে না, ব্যবসা করে না, পীর পূজা করে না, খানকা পূজা করে না। এরা ইসলামের খেদমত করে যায়। এরা তুমি কাকে শিখাও? কি বলে? হত্যার হুমকি দিতে চাও। তুমি ইতিহাস জানো কাকে হত্যা করে ইবনে তাইমিয়াকে জেলখানে রেখে তুমি কি উপকার ভোগ করেছো? দীর্ঘ 5টি বছর জেল খাটার পরে বেরিয়ে এসে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছিলেন, আমার শত্রু আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নিবে? আনা জান্নাতি ওয়া বুস্তানি ফি সদরি,